আল্লাহ তাআলা কিয়ামতের দিন প্রচন্ড রকমের গুসা থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের এই রাজত্ব কার? সেই দিন কারো কথা বলার ক্ষমতা থাকবে না, পুরা কিয়ামতের ময়দান নিস্তব্ধ থাকবে। আল্লাহ তাআলাই নিজেই জবাব দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সেই দিন কথা বলার সাহস কারো থাকবে না। সব মানুষকে যখন একত্রিত করা হবে হাসরের ময়দানে, দীর্ঘ সময় পার হয়ে যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বিচার কার্য শুরু করবেন না। এরকম কিন্তু অনেক সময় হয়। মনে করেন বিচারকের সামনে পারিবারিক বিচার হতে পারে, সামাজিক বিচার হতে পারে, পরিবারের কয়েকজন খুব জঘন্য অন্যায় করছে, এইবার মুরব্বীরা বসে আছে অথবা মুরব্বী বসে আছে, বিচার করবে। যাদের বিচার করা হবে সামনে সবাই হাজির, মুরব্বী এতই রাগ, বৈশা আছে, আধা ঘন্টা পার হয়ে গেছে, কথাই বলে, হয় কি হয় না? রাগে ক্ষোভে কথা বলতেছে না। আশেপাশে যারা আছে এরাও চিন্তা করে, এই লোকরে যদি এখন বলি বিচার শুরু করেন, না জানি আমাদের উপরে সাইজ শুরু হয়ে যায়। সাহস করে না কেউ, সবাই একবারে নিস্তব্ধ, নিচের দিকে তাকায় বৈশা আছে। যখন উনি কথা বলা শুরু করবে, করুক, আমাদের কারো কিছু বলার দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বিচার কার্য শুরু করবেন না। পরকালের প্রত্যেকটা স্টেপ, প্রত্যেকটা ধাপ, মানুষ যেই ধাপে পরকালে থাকবে মনে হবে এর চাইতে কঠিন ধাপ আর কোনো কিছু নাই। যেমন একটা মানুষকে যখন কবরে রাখা হবে, কবর তো কারো হবে জান্নাতের বাগান, কারো হবে জাহান্নামের গর্ত। যার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে, সে মনে করবে এটাই মনে হয় জান্নাত। ফেরেশতারা তাকে জানাবে, না না, এটা জান্নাত নয়, জান্নাতের তুলনায় এই জিনিসটা একেবারেই তুচ্ছ। তোমার জন্য অনন্তকালের চূড়ান্ত বাসস্থান জান্নাতে তো তোমাকে দেওয়া হবে হাসরের পরে, বিচার দিবসের পরে। চিন্তা করেন, ওই লোকটা কবরে গিয়া যেই আরাম পাবে সে মনে করবে এটাই মনে হয় জান্নাত। আবার আরেক দল মানুষের কবর হবে জাহান্নামের গর্ত। সে ওই জাহান্নামের গর্ত, কবরের শাস্তি ভোগ করে মনে করবে এটাই মনে হয় জাহান্নাম, কারণ এর চাইতে কঠিন আর কঠোর কোনো শাস্তি হতে পারে না। তখন সে বলবে এটাই তো মনে হয় জাহান্নাম। ফেরেশতারা বলবে, না, এটা জাহান্নাম নয়, বরং এটা জাহান্নামের তুলনায় একেবারে তুচ্ছ একটা শাস্তি। এক কথায় কবরে যখন থাকবে সে মনে করবে এর চাইতে কঠিন আযাব আর কোনো কিছুই হতে পারে না। এইবার যখন হাসরের ময়দানে সকলকে উঠানো হবে, সকলে যখন একত্রিত হবে, সবাইকে জমা করা হবে, বিচার কাজ শুরু হয় নাই, কিছুই হয় নাই, কাউকে জান্নাতেও দেওয়া হয় নাই, জাহান্নামেও দেওয়া হয় নাই, শুধুমাত্র উঠে একত্রিত হয়েছে। ওই মুহূর্তে প্রত্যেকটা মানুষ এতটা চিন্তিত থাকবে, মানুষেরা মনে করবে কবরের মধ্যে তারা মনে হয় জান্নাতি আরামে ছিল। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, মুমিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ অনুগ্রহ। মুমিনদের জন্য কি অনুগ্রহ? যে ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, যে তিনি তাদের মধ্য থেকে তাদের জন্য একজন রাসূল পাঠিয়েছেন, রাসূল প্রেরণ করেছেন। এই আয়াতের মাধ্যমে জানা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের জন্য অনুগ্রহ। বাস্তবতা হলো এইটা, আল্লাহর রাসূল হলেন মুমিনদের জন্য বিশেষ অনুগ্রহ, আর আমার আপনার নবী হলেন গোটা সৃষ্টিকুলের জন্য অন্যতম এক রহমত। তবে মুমিনদের জন্য নবীজি হলেন স্পেশাল এক মানব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মুমিনদের জন্য স্পেশাল ভাবে কিছু বিষয় আছে, কিন্তু গোটা সৃষ্টির জন্য আমার আপনার নবী হলেন রহমত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীজিকে সৃষ্টিকুলের রহমত বলে ঘোষণা করেছেন। পবিত্র কোরআনুল কারীমের যেই সূরা সর্বাধিক পাঠ করা হয়, বলেন তো সেই সূরাটার নাম কি? আরো জোরে বলেন না, নাম কি? সেই সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা প্রত্যেক নামাজের প্রতি রাকাতে লাগে। ইমামের পেছনে যখন পড়ি, ইমামের কেরাত, মুসল্লির কেরাত একা যখন পড়ি, সেটা ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নাত হোক, নফল হোক, বলেন তো প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা লাগে কি লাগে না? লাগে। সূরা ফাতিহার শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা আল্লাহর জন্য। কে আল্লাহ? আল্লাহ তাআলা নিজেই আবার পরিচয় দেন, তিনি হলেন রব্বুল আলামিন। তিনি হলেন জগৎ সমূহের রব, জগৎ সমূহের প্রতিপালক। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ হলেন জগৎ সমূহের রব, জগৎ সমূহের প্রতিপালক। আলাম এক বচন, আলামিন শব্দটা বহু বচন। এর দ্বারা বোঝা যায় জগৎ একটা নয়, জগৎ একাধিক। আল্লাহ তাআলা নিজে হলেন রব্বুল আলামিন। সেই রব আমার আপনার নবীর ব্যাপারে ঘোষণা দিচ্ছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীর ব্যাপারে বলতেছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আপনাকে জগৎ সমূহের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ হলেন রব্বুল আলামিন, আর আমার আপনার নবীজি হলেন রহমাতুল লিল আলামিন। আল্লাহ তাআলা তার রুবুবিয়তের বিস্তৃতি যতদূর দিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার নবীজির নবুয়াত, আমার আপনার নবীজির নবুয়াতির বিস্তৃতিকেও ততদূর পর্যন্ত দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য কবি কত সুন্দর কথা বলে, রবুবিয়ত खुदा की है जहाँ तक, नबुवती मुस्तफा की है वहाँ तक। আল্লাহ তাআলার রবুবিয়তের বিস্তার বিস্তৃতি যতদূর, আমার আপনার নবীজির নবুয়াতির বিস্তৃতি আল্লাহ তাআলা ততদূর দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেহেতু আমার আপনার নবীজিকে সৃষ্টিকুলের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছেন, এই সুবিধাটা শুধু যে মুমিনরা পেয়েছে তা না, এই সুবিধাটা কাফেররাও গ্রহণ করছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কোরআনুল কারীম নাজিল হলো, আবু জেহেল, উতবা, সাইবা কাফেরের দল এটা মানতে রাজি নাই, বরং তারা দলে দলে মানুষকে কেমন করে কোরআনুল কারীম থেকে বিমুখ করা যায়, বাধা দেওয়া যায়, সেই অপচেষ্টায় তারা লিপ্ত থাকতো। আবু জেহেল একদিন আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে। অনেকে মনে করে আবু জেহেল এরা মনে হয় আল্লাহকে মানত না, বিষয়টা এমন নয়, বরং তাদের বিশ্বাস আল্লাহ তাআলার প্রতি এমন ছিল। বাস্তবতা হলো আমাদের মধ্যেও ওই রকম বিশ্বাস খুঁজে পাওয়া কষ্ট হয়ে যাবে। প্রশ্ন আসতে পারে কেমনে? এ কথা তো আমি বলি নাই, আল্লাহ তাআলা বলছে। কাফেররা আল্লাহ তাআলাকে কেমন বিশ্বাস করত? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্নাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের স্রষ্টাকে, আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন তারা কি জবাব দিবে? তারা জবাব দেওয়ার আগে তাদের জবাবটা আল্লাহ তাআলা জানায় দিয়ে বলেন লা ইয়াকুলুন্নাল্লাহ। আল্লাহ তাআলা দুইটা তাকিদ যোগ করে বলতেছে যে আপনি যদি তাদের জিজ্ঞাসা করেন আসমান জমিনের স্রষ্টাকে, অবশ্যই অবশ্যই মক্কার মুশরিকেরা বলবে
আসমান জমিনের স্রষ্টা হলেন আল্লাহ। তাদের বিশ্বাস যে আসমান জমিনের স্রষ্টা আল্লাহ, এই বিশ্বাসটা কত সুদৃঢ় যে তাদের এই বিশ্বাসের সাক্ষী স্বয়ং দিচ্ছেন কে? আল্লাহ দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা লা ইয়াকুলুন্নাল্লাহ। আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন মান নাযালা মিনাস সামাই মাআ, কে আসমান হতে পানি বর্ষণ করে, বৃষ্টি বর্ষণ করে, শুধু তাই না, ওই বর্ষিত পানির দ্বারা মৃত জমিনকে কে পুনরায় পুনরুজ্জীবিত করে, অর্থাৎ চাষাবাদের অনুপযুক্ত শক্ত ঠনঠনা জমিনটাকে আসমান হতে পানি বর্ষণের দ্বারা কে ফসল উৎপাদনের যোগ্য করে তোলে। ওরা ওদের মূর্তি পূজা যাদের করে ওদের দেবদেবীদের নাম বলবে না, লাত মানাত উজ্জার নাম বলবে না, বরং তারা কি বলবে? আল্লাহ তাআলা বলেন লা ইয়াকুলুন্নাল্লাহ, অবশ্যই অবশ্যই তারা বলবে এগুলো করেন আল্লাহ। শুধু তাই না, আপনি যদি তাদেরকে তাদের সৃষ্টির ব্যাপারে জিজ্ঞাসা করেন যে তাদেরকে বানিয়েছে, আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুন্নাল্লাহ। আপনি যদি তাদের জিজ্ঞাসা করেন তাদের স্রষ্টাকে, তাদের কে সৃষ্টি করেছে, তারা তাদের দেবদেবীর কথা বলবে না, নাস্তিকদের মতো বলবে না এমনিই বাতাসে হয়ে গেছি। নাস্তিকরা কি বলে? এমনিই হইছি আমরা। আবু জেহেল উতবা সাহেবা বলবে না যে আমরা এমনিই হয়ে গেছি, বরং তারা কি বলবে? লা ইয়াকুলুন্নাল্লাহ, আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ। যে কথা বোঝানোর জন্য বললাম, একটু বুঝে থাকলে বলেন তো, যে মক্কার মুশরিকরা আল্লাহ তাআলাকে বিশ্বাস করতো কি করতো না? এ কথা কি দুনিয়ার কোন হুজুরের নাকি আল্লাহ তাআলার? শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন আল্লাহ তাআলা আবু জেহেলের দোয়াও কবুল করছে। আবু জেহেলের দোয়াও আল্লাহ তাআলা কবুল করছে। বদরের যুদ্ধের দিন, যুদ্ধ শুরুর আগে আবু জেহেল আল্লাহর কাছে দোয়া করতেছে, বলে আল্লাহ, যারা হকের উপরে আছে, সত্যের উপরে আছে, আপনি তাদেরকে বিজয় দান করবেন। আবু জেহেলের দোয়া কবুল হয়ে গেছে। যারা হকের উপর, সত্যের উপর, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরিপূর্ণ বিজয় দান করছে। ওই আবু জেহেল আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, কি বলতেছে? বলে আল্লাহ, কোরআন যদি আপনি মুহাম্মাদের উপরে নাজিল করে থাকেন তাইলে আমাদের উপরে পাথর বর্ষণ করেন। কত বড় গবেট মার্কা মানুষ দোয়া করতেছে যে আল্লাহ, আপনি যদি কোরআন নাজিল করেই থাকেন তাইলে আপনি তো নাজিল করছেন, আমাদের উপরে তাইলে পাথর বর্ষণ করেন, তাইলে বুঝবো যে আপনি কোরআন নাজিল করছেন। পাথর যদি বর্ষণ হয় এটা হবে আযাব অথবা গজব। দুনিয়ার ভিতরে তো রাহমাতুল লিল আলামিন আছে। আবু জেহেল যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেই ফরিয়াদ জানাইলো, এই কথা জানাইলো, নবীজি আবু জেহেলের এই কথার জবাব দেওয়ার আগে আল্লাহ তাআলা এই জবাব জানায় দিলেন। আল্লাহ তাআলা জবাব দিয়ে জানায় দিলেন যে যতক্ষণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মাঝে আছে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আযাব গজব কিছুই দিব না। ওয়ামা কানা আল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম, আপনি যতক্ষণ তাদের মধ্যে আছেন আল্লাহ তাআলা ততক্ষণ আযাব দিবেন না, কারণ এখন দুনিয়ায় আছে রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। এই সুযোগ সুবিধা দুনিয়ার সব কাফেররা গ্রহণ করছে। এই দৃষ্টিকোণ থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সকল সৃষ্টির জন্য রহমত। সুবহানাল্লাহ। শুধু তাই না, তিনি পরকালেও সব সৃষ্টির জন্য রহমত। এই রহমতের বিস্তৃতি শুধু যে দুনিয়ায় তা নয়, বরং আমার আপনার নবী পরকালেও সকল সৃষ্টির জন্য রহমত। লম্বা হাদিস। আল্লাহ তাআলা কিয়ামতের দিন প্রচন্ড রকমের গুসা থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম,
আজকের এই রাজত্ব কার? সেই দিন কারো কথা বলার ক্ষমতা থাকবে না, পুরা কিয়ামতের ময়দান নিস্তব্ধ থাকবে। আল্লাহ তাআলাই নিজেই জবাব দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সেই দিন কথা বলার সাহস কারো থাকবে না। সব মানুষকে যখন একত্রিত করা হবে হাসরের ময়দানে, দীর্ঘ সময় পার হয়ে যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বিচার কার্য শুরু করবেন না। এরকম কিন্তু অনেক সময় হয়। মনে করেন বিচারকের সামনে পারিবারিক বিচার হতে পারে, সামাজিক বিচার হতে পারে। পরিবারের কয়েকজন খুব জঘন্য অন্যায় করছে, এইবার মুরব্বীরা বসে আছে অথবা মুরব্বী বসে আছে, বিচার করবে। যাদের বিচার করা হবে সামনে সবাই হাজির, মুরব্বী এতই রাগ, বৈশা আছে, আধা ঘন্টা পার হয়ে গেছে, কথাই বলে, হয় কি হয় না? রাগে ক্ষোভে কথা বলতেছে না। আশেপাশে যারা আছে এরাও চিন্তা করে, এই লোকরে যদি এখন বলি বিচার শুরু করেন, না জানি আমাদের উপরে সাইজ শুরু হয়ে যায়। সাহস করে না কেউ, সবাই একবারে নিস্তব্ধ, নিচের দিকে তাকায় বৈশা আছে। যখন উনি কথা বলা শুরু করবে, করুক, আমাদের কারো কিছু বলার দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বিচার কার্য শুরু করবেন না। পরকালের প্রত্যেকটা স্টেপ, প্রত্যেকটা ধাপ, মানুষ যেই ধাপে পরকালে থাকবে মনে হবে এর চাইতে কঠিন ধাপ আর কোনো কিছু নাই। যেমন একটা মানুষকে যখন কবরে রাখা হবে, কবর তো কারো হবে জান্নাতের বাগান, কারো হবে জাহান্নামের গর্ত। যার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে সে মনে করবে এটাই মনে হয় জান্নাত। ফেরেশতারা তাকে জানাবে, না না, এটা জান্নাত নয়, জান্নাতের তুলনায় এই জিনিসটা একেবারেই তুচ্ছ। তোমার জন্য অনন্তকালের চূড়ান্ত বাসস্থান জান্নাতে তো তোমাকে দেওয়া হবে হাসরের পরে, বিচার দিবসের পরে। চিন্তা করেন, ওই লোকটা কবরে গিয়া যেই আরাম পাবে সে মনে করবে এটাই মনে হয় জান্নাত। আবার আরেক দল মানুষের কবর হবে জাহান্নামের গর্ত, সে ওই জাহান্নামের গর্ত, কবরের শাস্তি ভোগ করে মনে করবে এটাই মনে হয় জাহান্নাম, কারণ এর চাইতে কঠিন আর কঠোর কোনো শাস্তি হতে পারে না। তখন সে বলবে এটাই তো মনে হয় জাহান্নাম। ফেরেশতারা বলবে, না, এটা জাহান্নাম নয়, বরং এটা জাহান্নামের তুলনায় একেবারে তুচ্ছ একটা শাস্তি। এক কথায় কবরে যখন থাকবে সে মনে করবে এর চাইতে কঠিন আযাব আর কোনো কিছুই হতে পারে না। এইবার যখন হাসরের ময়দানে সকলকে উঠানো হবে, সকলে যখন একত্রিত হবে, সবাইকে জমা করা হবে, বিচার কাজ শুরু হয় নাই, কিছুই হয় নাই, কাউকে জান্নাতেও দেওয়া হয় নাই, জাহান্নামেও দেওয়া হয় নাই, শুধুমাত্র উঠে একত্রিত হয়েছে। ওই মুহূর্তে প্রত্যেকটা মানুষ এতটা চিন্তিত থাকবে, মানুষেরা মনে করবে কবরের মধ্যে তারা মনে হয় জান্নাতি আরামে ছিল। হাসরের ময়দানে উইঠা কবর যাদের আযাব ছিল, কবর যাদের জাহান্নামের গর্ত ছিল, এরা কবরের আযাবের কথা ভুলে যাবে। কি বলবে তারা? আল্লাহ তাআলা যখন সবাইকে একত্রিত করবেন, একদল মানুষ বলবে, ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা, হায় দুর্ভোগ, কে আমাদেরকে আমাদের ঘুম থেকে জাগায় দিল, মান বাআসানা, কে আমাদেরকে জাগ্রত করে তুললো। এইবার মুমিনরা অথবা ফেরেশতারা জবাবে বলবে, হাদা মা ওয়াআদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন, এটা হলো দয়াময়ের সেই প্রতিশ্রুত দিবস, যেই দিবসের ওয়াদা তিনি দিয়েছিলেন, আর এই দিবসের সত্যায়ন রাসূলগণ দুনিয়াতে করেছিলেন। এটাই হলো সেই দিবস, সেটাই হলো ইয়াউমুল কিয়ামা, এটাই হলো একত্রিতকরণ দিবস, ইয়াউমুল হাসর। এইবার মানুষগুলা হাসরের ময়দানে উঠে কবরের আযাবের কথা ভুলে যাবে। ওই সময়ের মুসিবতটা এমন মনে হবে, মনে করবে কবরে মনে হয় আরামেই ছিলাম, কিন্তু এর পরের ধাপ যে আরো কঠোর তখন বুঝবে না। মানুষের মধ্যে কথাবার্তা হবে, আল্লাহ তাআলা বিচার কার্য কেন শুরু করেন না? হিসাব হোক, জান্নাতে যাই জাহান্নামে যাই সেটা পরের কথা, বিচার কার্য কেন আল্লাহ তাআলা শুরু করেন না? কেউ কি নাই আল্লাহ তাআলার কাছে গিয়ে একটু সুপারিশ করবে। এবার একদল মানুষ মানব কুলের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়া বলবে, আপনি তো প্রথম মানুষ,
আল্লাহ তাআলা আপনাকে বানিয়েছেন, আপনি সব মানুষের পিতা। আপনি একটু আল্লাহ তাআলার কাছে গিয়া সুপারিশ করেন যেন আল্লাহ তাআলা বিচার কার্য শুরু করে দেয়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ব্যাপারে অক্ষমতা প্রকাশ করবেন, অপারগতা প্রকাশ করবেন। তিনি বলবেন, যাও নূহ আলাইহিস সালামের কাছে যাও। নূহ আলাইহিস সালামের কাছে যাওয়া হবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও অপারগতা প্রকাশ করবেন। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাওয়া হবে, অপারগতা প্রকাশ করবেন। মুসা আলাইহিস সালামের কাছে যাওয়া হবে, অপারগতা প্রকাশ করবে। ঈসা আলাইহিস সালামের কাছে যাওয়া হবে, তিনিও অপারগতা প্রকাশ করবেন। কিন্তু তিনি পথ বাতলায়া দিবেন, বলবেন, শোনো, আজকে আল্লাহ তাআলার সামনে কথা বলার ক্ষমতা কেউ রাখে না, সাহস কেউ রাখে না। আজকে যিনি আল্লাহ তাআলার সামনে কথা বলতে পারবেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা তার কাছে যাও। নবীজির কাছে গিয়ে যখন বলা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে যাবেন, লম্বা সিজদা হবে। নবীজি বলেন, ওই সিজদায় কত কাল কত সময় অতিবাহিত হবে আমি জানি না। সিজদার মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রশংসা করবেন। কি প্রশংসা করবে? আল্লাহ তাআলা আমার আপনার নবীজির অন্তরের মধ্যে কথাগুলো ডাইলা দিবে। একটা সময় আল্লাহ তাআলা বলবেন, হাবিব আপনি মাথা উঠান, আপনি যা বলবেন আপনার সুপারিশ গ্রহণ করা হবে। নবীজি মাথা উঠাবেন। নবীজি আল্লাহ তাআলার কাছে বলবেন, আল্লাহ আপনি তো আজকের এই দিনের বিচারক, আপনি আপনার বিচার কার্য শুরু করে দেন। এই যে সুপারিশ, এটাকে বলা হয় শাফাআতে কুবরা, যার দ্বারা সৃষ্টির সব মানুষ এই সুপারিশের দ্বারা উপকৃত হবে। এজন্য আমার আপনার নবী শুধু দুনিয়ার সব সৃষ্টির জন্য রহমত, বিষয়টা এমন নয়, বরং মরার পরেও কিয়ামতের ময়দানেও আমার আপনার নবী পরকালে সকলের জন্য হবেন রহমত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমার আপনার নবীকে স্পেশাল ভাবে মুমিনদের জন্য রহমত হিসাবে পাঠিয়েছেন। সেজন্য এমন নবীর উম্মত আমরা হতে পেরেছি, আমরা খুশি না বেজার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের ব্যাপারে কতটা দরদি। আমরা তো নবীজিকে ভালোবাসার কথা বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার কথা বলি, যতটুকু বলি ততটুকু মহব্বত নিজের মধ্যে হয়তো থাকে না। একটা মানুষের প্রতি আরেকটা মানুষের আন্তরিকতা, মহব্বত, ভালোবাসা বাড়ার কিছু কারণ আছে। কারণগুলোর মধ্যে অন্যতম একটা কারণ হলো, কেউ যদি আমার আপনার কোনো উপকার করে, কল্যাণ করে, বড় বিপদ থেকে আমাকে আপনাকে যদি বাঁচায়, বলেন তো কারো কি ওয়াজ করা লাগবে যে ভাই আপনাকে ওই লোকটা সেই দিন তো রোড অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ তাআলার রহমতে ওনার মাধ্যমে আল্লাহ তাআলা আপনারে হেফাজত করছে, উনি আপনার এত উপকার করছে, তা আপনি একটু উনারে ভালো ডালোবাইছেন, এ ওয়াজ কি করা লাগবে? লাগবে না। কারণ কি? কারণ ওই লোকের আমার প্রতি যেই অনুগ্রহ, আমার প্রতি তার যেই আচরণ, এটা অটোমেটিক আমার অন্তরে তার প্রতি ভালোবাসা জাগ্রত হবে। ঠিক কিনা বল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা জাগ্রত হবে না কেন, থাকবে না কেন? কারণ নবীজি তো উম্মতের চিন্তায় বিভোর। নবীজি উম্মতকে কতটা ভালোবাসেন, কতটা মহব্বত করেন, হাদিসের আলোকে কয়েকটা হাদিস আপনাদের খেদমতে পেশ করলে বুঝতে সহজ হবে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে একদিন সবাই বসা। বর্ণনাকারী বলতেছে, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালা মা কাওলাল্লাহি ফি মা কাওলাল্লাহু আযজা ওয়া জাল্লা ফি ইব্রাহিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন থেকে কিছু তিলাওয়াত করলেন, যেটা ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে নাজিল করেছেন কি? সেইটা প্রত্যেকটা নবী তার উম্মতকে ভালোবাসে। সেই উম্মত মুমিন হোক আর বেঈমান হোক, প্রত্যেকটা নবীর তার উম্মতের প্রতি দরদ মহব্বত আছে না নাই? বরং ক্ষেত্র বিশেষ
অনেক সময় মুমিনের চাইতে কাফের গুলার উপরে দয়া হয় বেশি, মায়া লাগে বেশি। কারণটা কি? মনে করেন এক লোকের 5টা ছেলে, 4টা ছেলে খুব ভালো, নামাজ কালাম পড়ে, সুন্দর মতো চলে, উচ্ছৃঙ্খল না, বিড়ি সিগারেট খায় না, আড্ডাবাজি করে না, খুব ভালো ছেলে। কিন্তু 5 নাম্বার ছেলে যেটা, এটা একেবারে বাকি 4 জনের বিপরীত, উচ্ছৃঙ্খল, বদমেজাজি, নেশার সাথে জড়ায় গেছে, আড্ডাবাজি করে, এক কথায় খারাপ ছেলে। বলেন তো মা বাবার অন্তরে ওই 4 জনের চিন্তা বেশি না ওই খারাপটার চিন্তা বেশি? কারণ মা বাবা চিন্তা করে এই 4 জন তো ভালো, অসুবিধা নাই, কিন্তু আমার এই সন্তানটা যদি খারাপ থাকে, এর নিয়ে তো বড় চিন্তা, কখন কার মাথা ফাটায় দেয়, কার সাথে গ্যাঞ্জাম লাগায় দেয়। অনেক সময় নবীরা তো চিন্তা করে যারা আমার উপরে ঈমান আনলো, আল্লাহর উপরে ঈমান আনলো, শয়তানের ধোঁকায় পড়ে যদি কিছু গুনাহ করে ঈমানের কারণে মাপ পাওয়া যাবে, কিন্তু যেই উম্মতেরা আমার উপরে ঈমান আনে নাই, আল্লাহর উপরে ঈমান আনে নাই, এদের তো কিয়ামতের ময়দানে বাঁচার কোনো উপায় নাই। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার উম্মতের জন্য আল্লাহর কাছে দোয়া করতেছে। তিনি বলতেছেন, রব্বি ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, রব্বি ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস, ও আমার রব, প্রতিমাগুলো, মূর্তিগুলা অধিকাংশ মানুষকে পথচ্যুত করে ফেলেছে, পথভ্রষ্ট করে ফেলেছে। ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, যারা আমার আনুগত্য করেছে, আমার কথা মেনে মূর্তি পূজা বাদ দিয়া ঈমান আনছে, শিরিক ছেড়ে তাওহীদের দিকে আসছে, তারা তো ফাইন্নাহু মিন্নি, সে তো আমার অন্তর্ভুক্ত, সে তো আমার দলের লোক। কিন্তু যারা আমার কথা মানলো না, মূর্তি পূজা ছাড়লো না, ঈমান আনলো না, আমার কথা মানলো না, হায় আল্লাহ, তাদের ব্যাপারে কি হবে? ইব্রাহিম আলাইহিস সালাম কেমন যেন দোয়া করতেছে, আল্লাহ আপনি যদি চান তাদেরকেও তো মাফ করে দিতে পারেন। ওয়ামান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম, আর যারা আমার আনুগত্য করে নাই, আপনি তো গফুরুর রহিম, আপনি চাইলে তো তাদেরও মাফ করে দিতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম উম্মতের মায়ায় আল্লাহ তাআলার কাছে এই দোয়া করছে। আল্লাহ তাআলা আমার আপনার নবীকে জানায়া দিয়েছেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতের জন্য দোয়া করছে, গুনাহগার উম্মতের জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম যেমন দোয়া করছে, ঈসা আলাইহিস সালাম দোয়া করছে। ঈসা আলাইহিস সালাম বলতেছে, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক, হায় আল্লাহ আপনি যদি তাদেরকে আযাব দেন, তারা তো আপনারই বান্দা। এরপরে কেমন যেন বলতেছে, আল্লাহ আর আপনি যদি তাদেরকে ক্ষমা করে দেন, ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আপনি তো মহাপরাক্রমশালী, মহাপ্রজ্ঞাময়, আপনি চাইলে তো তাদেরকেও ক্ষমা করে দিতে পারেন। যখন এই 2টা আয়াত নবীজি তিলাওয়াত করলেন, যেই আয়াত দ্বয়ের মধ্যে নবীরা তার উম্মত, গুনাহগার উম্মতের জন্য দোয়া করছে, এই 2টা আয়াত তিলাওয়াত করার সাথে সাথে আমার আপনার নবীর অন্তরে তার গুনাহগার উম্মতের মহব্বতের ঢেউ আল্লাহ তাআলা উঠায়া দিয়েছে। এবার উনি কি করছেন? ফারাফা ইয়াদাই, নবীজি তার হাত 2টা উঁচু করে ধরছে। এবার বলতেছে, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। হাত উঁচু করে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করতেছে, আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। ওয়াবাকা বলতেছে, আর চোখ দিয়ে অজর ধারায় পানি পড়তেছে। আল্লাহ তাআলার রহমতের দরিয়ায় ঢেউ উঠে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, জিবরাইল যাও, মুহাম্মাদের কাছে যাও, কেন কান্না করে যাও? বলেন তো আল্লাহ তাআলা আমার আপনার নবী কি বলতে চায়, মনের বাসনা কি আল্লাহ তাআলা জানেন কি জানেন না?
এরপরেও কেন পাঠাইলেন? এটা একটা বিষয়, এখানেই মহব্বতের খেলা। কিছু বিষয় আছে, বাপ ছেলেরে ভালোবাসে, ছেলে কি জন্য কান্না করে বাপ কিন্তু বুঝতেছে, এরপরেও জিজ্ঞাসা করে আব্বু কান্না করো কেন? কেন? বাপের ছেলের মুখ দিয়া শুনতে মন চায় যে ছেলেটা কি বলে। এটা মহব্বতের একটা প্রকাশ, মহব্বতের একটা পদ্ধতি। আল্লাহ তাআলা সবকিছু জানে, এরপরেও শুনতে চায়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কান্না করেন? আপনার রব সেটা জানতে চায়। যদিও তিনি সব জানেন, সব দেখেন, সব শোনেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের ব্যাপারে বললেন, উম্মতের নাজাতের জন্য বললেন। এবার জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে গিয়া বলল, আল্লাহ এই ব্যাপার, এই জন্য আপনার হাবিব কান্না করে। আল্লাহ তাআলা বললেন, জিবরাইল যাও আমার নবীকে গিয়ে জানায় দাও, আমি অচিরেই তার উম্মতের ব্যাপারে তাকে সর্বোচ্চ সন্তুষ্ট করব, আমি তার উম্মতের ব্যাপারে তাকে অসন্তুষ্ট করব না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী, আমার আপনার প্রিয় নবী, দুনিয়ায় থাকা অবস্থায় আরশে আজিমের মালিকের কাছ থেকে উম্মতের ব্যাপারে সুখবর নিয়ে আসছেন। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে গুনাহগার উম্মতের জন্য, আল্লাহ তাআলার কোনো রিপ্লে নাই, প্রতি উত্তর নাই। ঈসা আলাইহিস সালাম দোয়া করছে, কোনো প্রতি উত্তর নাই। কিন্তু রাহমাতুল লিল আলামিনের চোখ দিয়ে পানি পড়ছে, উম্মতের জন্য দোয়া করছে। আল্লাহ তাআলা জমিনে থাকা অবস্থায় আমার আপনার নবীর কাছে তার উম্মতের ব্যাপারে আল্লাহ তাআলা সুখবর পাঠায় দিয়েছে। কেমন নবী আমার আপনার নবী, যিনি উম্মতের চিন্তায় বিভোর। কেমন মায়া উম্মতের জন্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য সর্বোচ্চ কল্যাণকামী ছিলেন। এই জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে উম্মতের কল্যাণের জন্য সংরক্ষণ করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা নবীকে একটা এমন দোয়া কবুলের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, যেই দোয়া আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করার ওয়াদা করেছেন। প্রত্যেক নবী উম্মতের জন্য সেই দোয়া করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার সেই দোয়াটাকে সংরক্ষণ করে রেখেছি, কিয়ামতের দিন আমার গুনাহগার উম্মতের জন্য সুপারিশ হিসাবে ওই দোয়াটাকে আমি কাজে লাগাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের ব্যাপারে রহম দিল ছিলেন। ওনার উপরে ওনার উম্মত যতটা কঠোরতা অবলম্বন করুক না কেন, নবীজি কখনো প্রতিশোধ পরায়ণ ছিলেন না, প্রতিশোধ নিতেন না। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় কাফেরদের মধ্যে দাওয়াত দিলেন, কাফেররা নবীজির দাওয়াত গ্রহণ করে না। এমত অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হয়ে গেলেন, খানা দানা বাদ দিয়ে দিলেন। মুফাসসিরিনে কেরাম বলেন দুইটা কারণ হতে পারে। এক নম্বর কারণ, আল্লাহর নবী চিন্তা করতেছে আমাকে যেই দায়িত্ব দেওয়া হলো সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারলাম কিনা। আমার কথা তো মানুষ শোনে, ঈমান আনে না, তাদের পথ পরিবর্তন হয় না, প্রথম চিন্তা। দ্বিতীয় চিন্তা, নবীজি যেই দাওয়াত দিচ্ছেন অপরিচিত কোনো মানুষের মধ্যে দেন না, তার পরিচিত মানুষ জীবনের 40টা বছর যাদের মাঝে অতিবাহিত করেছেন তাদেরকেই দাওয়াত দিচ্ছেন, তারা নবীজির কথা মানতেছে না। এই চিন্তায় নবীজি খানা দানা কমায়া দিলেন, দুর্বল হয়ে গেলেন, অসুস্থ হয়ে গেলেন। উম্মতের চিন্তায়, ঈমান না আনার চিন্তায় আল্লাহ তাআলা ওহী নাজিল করে জানায় দেন, লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। আপনি তো নিজেকে নিজে মৃত্যু মুখে পতিত করে দিচ্ছেন, নিজেকে মৃত্যু মুখে ঠেলে দিচ্ছেন। তারা ঈমান না আনার কারণে, তারা আপনার কথা শুনে ঈমান আনে না, এই জন্য আপনি নিজেকে কেন নিজে মৃত্যুর মুখে ঠেলে দেন? একটু চিন্তা করে দেখেন, নবীজির কথায় উম্মত ঈমান আনতেছে না,
উম্মতের চিন্তায় নবীজি চিন্তিত, নাওয়া খাওয়া বাদ দিয়া অসুস্থ হয়ে যাইতেছেন। এই মানুষগুলো যখন ঈমান আনে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গেলেন। তায়েফে ওনার জীবনের শৈশবের কিছু সময় কাটছে। নবীজি ওখানে গিয়ে তায়েফবাসীর মধ্যে দ্বীনের দাওয়াত দিলেন। কাফেররা ওইখানে গিয়া নবীজির বিরুদ্ধে একদল লোককে লাগায়া দিল, বলল এটা হলো পাগল, এরে পাথর মারো। এইবার তায়েফের ওই দুষ্টু লোকেরা তাদের কথায় নবীজির গায়ে পাথর মারা শুরু করলো। পাথরের আঘাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত হয়ে গেলেন। নবীজির গা বেয়ে বেয়ে রক্ত পড়তো। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বেষ্টনী দিয়ে ধরতেন, যাতে করে ওই তাদের ছোড়া পাথর নবীজির গায়ে না লাগে। নবীজি পড়ে যাইতেন, আবার উঠতেন, আবার দাওয়াত দিতেন, আর কাফেররাও নবীজির গায়ে পাথর মারতে থাকতো। নবীজির গা দিয়ে এত পরিমাণ রক্ত পড়ছে, গায়ের রক্তগুলো যখন পায়ের মধ্যে গেছে, রক্ত শুকায়া পায়ে থাকা জুতাটা পায়ের সাথে লেগে গেছে, শুকায়া এত পরিমাণ রক্ত বের হয়েছে। নবীজির গা পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে গেছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীজির গা দেখা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি কখনো বসন্ত হয়েছিল নাকি? আপনার গায়ের মধ্যে এত দাগ কেন? কারণ যাদের বসন্ত বেশি হয়, গায়ের মধ্যে গর্ত গর্ত হয়ে যায়, ওই দাগ আর কোনো সময় মিটে না। দেখছেন না এরকম? এরকম হয়, অনেক সময় হয়। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কথার জবাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আয়েশা, আমার কখনো বসন্ত হয় নাই, আমার কখনো ফক্স হয় নাই, তাইলে কিসের দাগ? নবীজি বলেন, আমি যখন দ্বীনের দাওয়াত নিয়ে তায়েফে গেলাম, তায়েফবাসী না বুঝে আমার উপরে যেই পাথরের আঘাত করেছিল, আমার গায়ের মধ্যে তাদের নিক্ষিপ্ত সেই পাথরের আঘাতের দাগ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাল বেলায় প্রচন্ড ক্লান্ত হয়ে গেলেন। এক জায়গায় নবীজি বিশ্রাম নিচ্ছেন, শুয়ে আছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির। আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই কওম আপনার সাথে কেমন আচরণ করছে? আপনার মালিক, আপনার রব সব কিছু দেখছেন, সব কিছু শুনছেন। আজকে আমি নতুন একজনকে নিয়ে আসছি, যে আগে পরে কখনো আপনার কাছে আসে নাই। এইবার ওই ফেরেশতা এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালাম দেওয়ার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই মানুষেরা আপনার সাথে কেমন আচরণ করছে আল্লাহ তাআলা জানেন। আপনার ইখতিয়ার, আপনার ইচ্ছা, আপনি যদি চান, আমাকে যদি আপনি নির্দেশ দেন, আমি দুটো পাহাড়কে এমন ভাবে মিশিয়ে দিব, দুটো পাহাড় মিশিয়ে আমি তায়েফবাসীকে পুরো পিষে দিব, কোনো অস্তিত্ব তাদের থাকবে না। একটু চিন্তা করে দেখেন তো, বর্তমান সময়ে আমরা কতটা প্রতিশোধ পরায়ণ। আমরা যদি একটু সুযোগ পাই, প্রতিশোধের নেশায় আমরা মেতে উঠি, ঠিক কিনা গণ? আমাদেরকে যদি কোনো দেওদানো বাইসা কইতো যে এক কাজ করেন, আপনার একটা ইচ্ছা আমি পূরণ করবো, কি ইচ্ছা? এই জীবনে আপনার কার কার উপরে প্রতিশোধ নেওয়ার ইচ্ছা আছে, একটা লম্বা তালিকা দেন, একটা লিস্ট দেন, সবার প্রতিশোধ আমি আপনার পক্ষ থেকে নিয়ে দিব। আমার মনে হয় আমাদের প্রত্যেকের প্রতিশোধের তালিকা 15-20 হাত লম্বা হইতো, ঠিক কিনা বলেন? চিন্তা করতাম কোন দিন কে একটু গরম কথা কইছিল, কোন দিন কে আমার একটু গায়ে হাত তুলছিল, এই সব কিছুর তালিকা দিয়ে সাইজ করার জন্য আমরা রেডি থাকতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এমন আচরণের পরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? ফেরেশতা যখন এই কথা বলছে, নবীজি একটু আরাম করতেছিলেন, তিনি ওইটা বইসা গেলেন। কি বললেন নবী? ফেরেশতার এই কথার জবাবে নবীজি বললেন, বাল আরজু আন ইয়াখরুজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহা ওয়াহদাহু ওয়ালা ইউশরিকু বিহি শাইআ। নবীজি বললেন, তুমি তো বলতেছো দুই পাহাড় দিয়ে তাদেরকে পিষে ফেলবো। আমি তো আল্লাহ তাআলার কাছে এই লোকগুলোর ব্যাপারে এই আশা পোষণ করি, আইয়াখরুজাল্লাহু মিন আসলাবিহিম, তাদের থেকে আল্লাহ তাআলা এমন এক প্রজন্ম বাহির করবে যারা এক আল্লাহর ইবাদত করবে,
আল্লাহ তাআলার সাথে কোনো কিছুর শিরিক করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট যারা দিয়েছে উম্মত, তাদের ব্যাপারেও বদদুয়া করেন নাই, বরং তাদের ব্যাপারেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরের মধ্যে সর্বোচ্চ মায়া মহব্বত ছিল, ভালোবাসা ছিল। আমরা তো নবীজিকে দেখি নাই, নবীজি যখন দুনিয়ায় আমরা আসি নাই, অনাগত উম্মতের জন্য নবীজি পেরেশান ছিলেন, চিন্তিত ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদেরকে নিয়ে হাঁটতেছেন, পথ চলতেছেন, হঠাৎ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ভাইদেরকে দেখতে মন চায়। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই নই? নবীজি বললেন, তোমরা আমার সাহাবী, তাইলে আপনার ভাই কারা? নবীজি বললেন, আমার ভাই হলো তারা যারা আমার পরে আমাকে না দেখে আমার উপরে ঈমান আনবে। এরকম উপমা একটার পর একটা দিলে লম্বা সময় চলে যাবে। দুনিয়ার জমিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য যেমন মায়া, পরকালেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের ব্যাপারে সর্বোচ্চ মায়া, সর্বোচ্চ দয়ার প্রদর্শন করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের দিন একবার চলে যাবেন হাউজে কাউসারের কাছে দেখার জন্য যে কোন উম্মত হাউজে কাউসার থেকে পানি পানে মাহরুম হয়ে গেল কিনা। আরেকবার দৌড়ে চলে যাবেন ফুলসিরাতের কাছে, না জানি কোন উম্মত এটা পার হতে ব্যর্থ হয়ে যায় কিনা। আরেকবার চলে যাবেন মিজানের কাছে, না জানি কোন উম্মত তারা আমলের হিসাব দিতে গিয়া ধরা পড়ে যায় কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে পেরেশান থাকবেন। সব নবীরা জান্নাত অভিমুখে রওনা দিয়ে দিবে, সবাই জান্নাতের দরজায় গিয়ে হাজির। জান্নাতের দরজা খোলা হয় নাই, জান্নাতের দরজা বন্ধ। জিজ্ঞাসা করা হবে, খোলা হয় না কেন? বলে, যিনি আসলে খোলা হবে তিনি তো এখনো আসেন নাই। তিনি কে? তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোথায় উনি? তিনি এখনো হাসরের ময়দানে আছেন। যতক্ষণ না আল্লাহ তাআলার পক্ষ থেকে ওনার প্রত্যেকটা উম্মত যার ন্যূনতম ঈমান আছে, যাররা পরিমাণও ঈমান আছে, তার ব্যাপারে যতক্ষণ না জান্নাতের নিশ্চয়তা আল্লাহ তাআলার পক্ষ থেকে পাবেন, ততক্ষণ পর্যন্ত তিনি জান্নাতে প্রবেশ করবে না। আমরা এমন এক নবীর উম্মত, যেই নবী উম্মতের ব্যাপারে সবচাইতে দরদি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সেই দরদ, সেই মুহাব্বতের কথা জানায় দিচ্ছেন। আল্লাহ তাআলা স্বয়ং সাক্ষ্য দিচ্ছেন যে আমার আপনার নবী তার উম্মতের জন্য কতটা মায়া, কতটা স্নেহশীল, কতটা রহমদিল। আল্লাহ তাআলা সেই কথাই বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ তাআলা বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন রাসূল দেওয়া হয়েছে। সেই রাসূল কেমন রাসূল? আজিজুন আলাইহি মা আনিতুম, তোমাদের জন্য যেটা কষ্টের, অর্থাৎ তোমরা যেটাতে কষ্ট পাও সেটা তার জন্য কষ্টের কারণ হয়। সুবহানাল্লাহ। উম্মত যদি কষ্ট পায়, নবী কষ্ট পেয়ে যায়, কেমন আজিজ! সেই জন্য সাহাবায়ে কেরাম ছিলেন এর উত্তম উপমা। সাহাবায়ে কেরামের প্রত্যেকটা কষ্ট, প্রত্যেকটা ব্যথা নবীজির ব্যথার কারণ হতো। এই জন্য সাহাবায়ে কেরাম প্রাণ খুলে নবীজির কাছে নিজেদের ব্যথার কথা বলতেন। নবীজি কথাগুলো শুনতেন, সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কষ্টের ব্যাপারে তাদেরকে সান্ত্বনা দিতেন। এক সাহাবী আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আন ইসলাম গ্রহণ করার পূর্বে যখন আমি হিজরতের সময় চলে আসছি, মক্কায় আমার সব সম্পদ, টাকা পয়সা, ঘর বাড়ি যা ছিল, ইয়া রাসূলুল্লাহ,
আবু সুফিয়ান সব কিছু জোরপূর্বক দখল দিয়া বিক্রয় করে সে নিজে খেয়ে ফেলছে। এরকম আল্লাহর বান্দা তো দুনিয়ায় দু একটা নাই, আসেনি? আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সান্ত্বনা দিয়ে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন এগুলার বিনিময়ে পরকালে তোমাকে আরো উত্তম কিছু দান করবে, এটার বিনিময়ে তুমি কি সেইটা চাও? এবার সাহাবার মুখে হাসি চলে আসলো, বলে ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার এই দুনিয়ার সম্পদের বিপরীতে বিনিময়ে আখেরাতে এর চাইতে উত্তমটা পাই, তাহলে এর চাইতে আর ভালো কি হতে পারে? নবীজি সমবেদনা জানাতেন, ব্যথিত হতেন, সাথে সাথে তাদের কষ্ট নিজে অনুভব করতেন। এজন্য নবীজিকে আল্লাহ তাআলা বলতেছেন, আজিজুন আলাইহি মা আনিতুম, তোমাদের জন্য যেটা কষ্টের সেটা তার জন্য পীড়াদায়ক, কষ্টদায়ক। হারিস, নবীজি হলেন উম্মতের কল্যাণকামী, উম্মতের কল্যাণকামী নবী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উপমা দিতে গিয়ে একটা হাদিস বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উপমা দেন। একটা লোক বাতি জ্বালাইলো, বাতি, যারা গ্রামের মানুষ সহজে বুঝবেন। একটা সময় গ্রামে কোনো কারেন্ট ছিল না, লাইট টাইট ছিল না, তেলের বাতি জ্বালানো হইতো, হারিকেন জ্বালানো হইতো। যেই সব এলাকায় ধানের সময় বিশেষ করে যদি তেলের বাতি জ্বালানো হইতো, বাতিটা জ্বালানোর সাথে সাথে চারদিক দিয়া পোকা আইসা দলে দলে আগুনের মধ্যে লাফ দিয়া পড়তো। বাতির মালিক যতই পোকাদের সরায়া দিত, কাজ হবে না, ওরা প্রতিযোগিতা দিয়া আগুনে পুড়া মরত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মাঝে আর আমার মাঝে উপমা হলো এইরকম যে তোমরা দৌড়ায়া দৌড়ায়া জাহান্নামের দিকে যাও, আমি তোমাদের কোমর ধরে টেনে টেনে জাহান্নাম থেকে বাঁচাতে চাই। যেমন ওই লোকটা কূপের আলো, বাতির আলো থেকে, আগুন থেকে পোকাদের বাঁচানোর জন্য চেষ্টা করে, কিন্তু তারা সরে না, লাফ দিয়া আগুনের মধ্যে পড়ে তারা আত্মহুতি দেয়। তোমরাও আমি কোমর ধরে ধরে তোমাদেরকে জাহান্নামের দিক থেকে টেনে আনি, আর তোমরা কেমন যেন দৌড়ায়া দৌড়ায়া জাহান্নামে যাওয়ার প্রতিযোগিতা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য সবচাইতে কল্যাণকামী। এরপর আল্লাহ তাআলা বলেন, বিল মুমিনিনা রাউফুর রহিম, বিশেষ করে মুমিনদের জন্য তিনি সদয়, রাউফুর রহিম, অতিশয় দয়ালু। আল্লাহ তাআলা কিছু কিছু জায়গায় নিজের গুণবাচক নাম আমার আপনার নবীর সাথে আল্লাহ তাআলা জুড়ে দিয়েছে। নবীজির অন্তরে কেমন দয়া মায়া উম্মতের জন্য। আল্লাহ তাআলা নিজে বলতেছে যে বিল মুমিনিনা রাউফুর রহিম। সুবহানাল্লাহ। একটু বলেন না, যেই নবী তার উম্মতকে এত ভালোবাসে, আমরা তো উম্মত না, এ ভালোবাসা তো আমার আপনার উপরেও আছে, আমার আপনার উপরেও আছে। একটু চিন্তা করে বলেন তো, যে নবীজির যেই ইহসান, যেই দয়া, যেই মায়া আমাদের উপরে, এর প্রতিদান আমরা কি দিয়েছি? সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভালোবাসার প্রতিদান আমাদের দেওয়ার দরকার আছে না নাই? যিনি আমাদের এত ভালোবাসেন তাকে সর্বোচ্চ ভালোবাসার দরকার আছে না নাই? নবীজির ভালোবাসা কিন্তু শুধু মুখ দিয়া বললে হয় না, এটা এমন এক ভালোবাসা, তিন জিনিসের কানেকশন লাগে। মুখ দিয়াও ভালোবাসার কথা কইতে হয়, অন্তর দিয়ে ভালোবাসতে হয়, সাথে সাথে নবীর ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে নিজের জীবনের সাথে ফিট করতে হয়। নবীজিকে ভালোবাসা, এটা বড় মহব্বত করা, এটা বড় সৌভাগ্যের ব্যাপার। একদিন এক গ্রাম্য সাহাবী নবীজির কাছে আসছে। নবীজির কাছে আইসা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনের সাথে কথা বলতেছিলেন। সাধারণত কেউ যদি কাউকে কোনো কিছু জিজ্ঞেস করতে চায়, এর একটা আদব হলো যখন কথা বলবে তখন না বলা, কথা শেষ হওয়ার পরে জিজ্ঞাসা করা। কিন্তু গ্রামের মানুষ অনেক সময় এটা বোঝে না, আমরা মনে করি মূর্খতা, আসলে এটা গ্রামের মানুষের সরলতা। গ্রামের অনেক মানুষ সরল মানুষ, বোঝে না তো।
নবীজি একজনের সাথে কথা বলতেছে, ও আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, বলতেছে আল্লাহর রাসূল কিয়ামত কখন হবে? নবীজি ওই লোকের সাথে কথা শেষ করার পরে জিজ্ঞাসা করলেন, ওই লোক কোথায় যে জিজ্ঞাসা করেছে কিয়ামত কখন হবে? কথা বলার কিছু বাচন ভঙ্গি আছে, একই কথার উচ্চারণের ভঙ্গিমার কারণে শব্দের আকাশ জমিন তফাৎ হয়ে যায়। যেমন একটা শব্দ, একজন আপনাকে বলল ভাই চা খান, আপনি বললেন না চা খাবো না। এর দ্বারা কি বোঝা গেল? যে স্বাভাবিকভাবে আপনি চা খান না। এখন আপনারে যদি বলে কেউ চা খান, বলেন যে আরে মিয়া খাবো না, এর দ্বারা কি বুঝলেন? খাবে না এটা বুঝছেন না? আরে মিয়া চা শুধু কাপ না ফেলাক্স দুইটাই খাবো। কথা এক, শব্দ এক, শুধুমাত্র বাচন ভঙ্গির কারণে তফাৎ আকাশ জমিন হয়ে গেছে। লোকটার ভাব এইরকম, সে জানি গাঠি গুঠি রেডি কইরা কিয়ামতের জন্য অপেক্ষা করতেছে। যেমন মাঝে মধ্যে যখন আমরা স্টেশনে বসে থাকি গাড়ির জন্য, বাসের জন্য, ট্রেনের জন্য, 10টা টাইম দিছে, 10:15 বাজে গেছে, এখনো ট্রেন আসে না, যায় স্টেশন মাস্টারের কাছে জিজ্ঞাসা করে, আরে ভাই ট্রেন কখন আসবে? কেন জিজ্ঞাসা করে? সে ওই ট্রেনে ওঠার জন্য প্রস্তুতি নিয়ে বৈশা আছে, অপেক্ষা করতেছে, এই জন্য জিজ্ঞাসা করে ট্রেন কখন আসবে। তা ওই সাহাবীর প্রশ্নের ভাবে, গ্রাম্য সাহাবীর প্রশ্নের ভাবে মনে হচ্ছে ও কিয়ামতের জন্য গাঠি গুঠি নিয়ে বসে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই প্রশ্নের বাচন ভঙ্গিটা এরকম ছিল। নবীজি তাকে জিজ্ঞাসা করতেছে, তুমি কিয়ামতের জন্য অপেক্ষা করতেছো, কিন্তু কিয়ামতের জন্য তুমি কি সংগ্রহ করেছো, কি পাথেয় নিয়েছো? লোকটা সহজ সরল জবাব দিল, আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আমাদের কথার মধ্যে কৃত্রিমতা আছে, আর্টিফিশিয়াল আছে, লৌকিকতা আছে। দেখা যাবে অন্তরে যেটা নাই, মুখ দিয়া সুন্দরভাবে বলতেছি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের রূহানি ডাক্তার ছিলেন। তিনি এই লোকটার কথার জবাবে বুঝতে পারলেন এই লোকটার মধ্যে কোনো লৌকিকতা নাই, তার জবাবটা একেবারে অন্তর থেকে আসছে। নবীজি তার কথার জবাবে বললেন, শোনো, যে যাকে মহব্বত করে তার সাথেই সে অবস্থান করবে। লোকটা এবার সোজা হাঁটা শুরু করছে, চলে গেছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ওইখানে উপস্থিত। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইসলাম গ্রহণ করবার পর আমরা এতটা খুশি হই নাই যতটা খুশি নবীজির জবান থেকে ওই কথা শোনার পরে হইলাম, যে যে যাকে মহব্বত করে তার সাথে সে অবস্থান করবে। এ কথা শোনার পর আমরা এতটা খুশি হয়েছিলাম যে ইসলাম গ্রহণ করার পরে আমরা কখনো এতটা খুশি হই না। সেজন্য আমরাও নবীজির সাথে থাকতে চাই কি চাই না? কারা চাই একটু হাত উঁচা করি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নবীজির সাথে থাকার সুযোগ আছে অনেক, অনেক ধরনের আমল কইরা নবীজির সাথে থাকা যায়। এই যে আজকে শ্যামবাজার ব্যবসায়ী ভাইদের উদ্যোগে মাহফিল, ব্যবসা এটা রিজিকের অন্যতম এক কর্ম। রিজিকের 10/9 ব্যবসার মাধ্যমে আসে। রিজিকের 10/9 আসে এই ব্যবসার মাধ্যমে। ব্যবসায়ী ভাইদের এই আয়োজন, ব্যবসা এটা অনেক পুত পবিত্র এক জিনিস। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায়ীদেরকে আমানতদার হইতে বলছে, মানে ভেজাল কুজাল করা যাবে না। 3 নাম্বারটা 1 নাম্বার বলে বেচা যাবে না, কম দামের এটা বেশি দামে বেচা যাবে না। অনেক সম্পদ আছে, কৃত্রিমভাবে বাজারে সংকট সৃষ্টি করা যাবে না। কৃত্রিমভাবে বাজারে সংকট সৃষ্টি কইরা 20 টাকার পেঁয়াজ 200 টাকা বানানো যাবে না। কৃত্রিমভাবে চাউল ধান স্টক করে সাধারণ মানুষের পেটে লাথি মারা যাবে না। বুঝতে হবে ব্যবসা এটা আমানত, নবীজির সাথে থাকার অন্যতম মাধ্যম। এই ব্যবসা কইরা দুনিয়াও কামাই হবে, নবীজির সাথেও থাকা যাবে। সুবহানাল্লাহ। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাজিরুস সাদুকুল আমিন
মা'আন নাবিয়্যিন সিদ্দীকিনা ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সত্যবাদী আমানত এই জামানায়ও সিদ্দিক হওয়া যায়। কেমনে? নবীজি এরপরে বলতেছেন, একটা মানুষ যখন সত্যবাদিতার উপরে থাকে, সত্য বলতেই থাকে, মিথ্যা আর বলে না, ওই লোকটা এক সময় আল্লাহ তাআলার নিকটে সিদ্দিক বলে গণ্য হয়ে যায়। নবীজি মিথ্যা থেকে বাঁচতে বলছে, ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। নবীজি বলেন, মিথ্যা মানুষকে অকল্যাণের পথ দেখায়, পাপের পথ দেখায়, পাপ মানুষকে জান্নাত জাহান্নামের পথে নিয়ে যায়। শুধু তাই না, মিথ্যাবাদী মানুষকে দুনিয়ায় কেউ বিশ্বাস করে না, ঠিক কিনা বলেন? অনেক মানুষ আছে মিথ্যা বলতে বলতে একটা সময় এমন অবস্থা তার হয়, ও 14 গোষ্ঠীর কসম কইরাও যদি কয়, ওর ওই মিথ্যা কথারে সত্য কথাকেও মানুষ মিথ্যা মনে করে। আমরা স্কুলে এক সময় পড়ছি একটা গল্প, এক দুষ্টু রাখালের গল্প। অনেকেই পড়ছেন মনে হয়। দুষ্টু রাখালের গল্প ইংরেজি বইয়ের মধ্যে ছিল। আর রাখাল কি করছে, গরু বাইন্দা মনে করছে একটু মানুষজনের সাথে একটু মজা করি, গাছের উপরে ওইটা ডাকতেছে, বাঘ বাঘ বাঘ। আশেপাশের সব মানুষ তার ডাক শুনে কাজ ফেলে লাঠি সোটা নিয়ে আইসা হাজির। বাঘ কোথায়? বলে, আমি তোমাদের সাথে একটু মজা করলাম। মানুষজন বিরক্ত হয়ে চলে গেছে। দ্বিতীয় দিন আবার এরকম কাজ করছে। এবার ডাক সবাই শুনছে, কিন্তু সবাই আসে নাই, অল্প কয়েকজন আসছে। কই বাঘ? বলে, আমি তো তোমাদের সাথে মজা করছি। তৃতীয় দিন যখন সত্য সত্য বাঘ আসছে, এইবার গাছের মাথায় উঠা গলা ফাটা চিৎকার করতেছে, বাঘ বাঘ বাঘ। আল্লাহর কসম, বাঘ আইছে। আগের 2 দিন মানুষ ধোঁকা খেয়েছে, মনে করছে ও মিথ্যা কথা বলা ওইটা তার অভ্যাস। আজকে বাঘ এসেছে, সত্য কথাও বলেছে, কিন্তু মানুষের কাছে মিথ্যাবাদী হয়ে যাওয়ার কারণে তার ওই সত্য কথাটাও মানুষ বিশ্বাস করে না। সেজন্য যারা মিথ্যায় অভ্যস্ত, এরা এক সময় সত্য কথা বললেও কেউ বিশ্বাস করে না। সেজন্য নবীজি বলেন, মিথ্যা মানুষকে পাপের পথ দেখায়, পাপ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। আর একটা মানুষ যখন বারবার মিথ্যা বলতেই থাকে, নবীজি বলেন, ওই লোকটা একটা সময় আল্লাহ তাআলার কাছে কাযযাব তথা মিথ্যাবাদী বলে গণ্য হয়ে যায়। সেজন্য সত্যবাদিতা এটা একটা বড় সম্পদ। আপনি ব্যবসার ক্ষেত্রে যদি সত্যের উপরে থাকেন, হয়তো লাভ একটু কম হবে, কিন্তু ওর মধ্যে আল্লাহ তাআলা বরকত দিবে, ঠিক কিনা বলেন? হ্যাঁ রে, আপনি যে বরকত পাবেন সত্যের উপরে থাইকা, এর জন্য হয়তো আল্লাহ তাআলা একটু পরীক্ষা নিতে পারে, একটু লস হইতে পারে, কিন্তু সময় সাপেক্ষে সত্যের উপরে যদি থাকা হয়, একটা সময় দেখা যাবে আল্লাহ রাব্বুল আলামিন বরকতের খাজানা তার জন্য খুলে দিয়েছে, ঠিক কিনা বলেন? সেজন্য ব্যবসায়ী ভাই যারা আছেন, সত্যবাদিতার উপরে থাকবেন। জিরা 3 নম্বরটা 1 নম্বর বইলা বিক্রি করবেন না, যেটা যা তাই বলে বিক্রি করেন। আপনি সত্যবাদিতার সাথে চলেন, দেখবেন আমরা পণ্য বিক্রয় করার সময় পণ্যের দোষ ত্রুটি বলার আগে এটার সুনাম বেশি কই। কিন্তু কোন ব্যবসায়ী যদি পণ্য বিক্রয়ের সময় আগে তার পণ্যের দোষটার কথা আগে বলে যে ভাই, প্রোডাক্টটা তো সব ঠিক আছে, এটা একটা সমস্যা আছে, এই সমস্যাটা কোনো ব্যাপার না, আপনি যদি আশ্বস্ত হন, নিতে চান, আপনি নিতে পারেন। দেখবেন এই ব্যক্তির প্রতি ওই ক্রেতার আস্থা জন্মাবে, বিশ্বাস জন্মাবে। ও আরো 10 জনকে গিয়া বলবে, বাজারের অমুক দোকানদার জানোস, ইচ্ছা করলে পণ্যের ওই ত্রুটিটা সে ঢাইকা রাখতে পারতো, কিন্তু সে তা করে নাই, বরং সে ত্রুটির কথা আমাদেরকে জানায়া দিছে। লোকটা মনে হয় ভালো, তার কাছে গেলে 1 নম্বর জিনিস পাওয়া যাবে। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ব্যবসায়ী ছিলেন। কি ছিলেন? ব্যবসায়ী ছিলেন। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বড় কাপড়ের ব্যবসায়ী ছিলেন। কিছু কাপড়ের মধ্যে ত্রুটি ধরা পড়ছে, ওই ত্রুটি সাধারণ ক্রেতা যে সে সেটা বুঝতে পারবে না, ধরতেও পারবে না। আমরা যখন বাজারে এসে এক রকমের
5 কোম্পানির মাল দেখায়, সবগুলারই 1 নম্বর মনে হয়। কিন্তু যিনি দোকানদার উনি দেইখা দইরা বুঝেন যে এটা 1 নম্বর, এটা 5 নম্বর। আর আমরা যদি বাছাই করি 5 নম্বরটারে 1 নম্বর মনে হয়, কারণ সে যোগ্যতা আমাদের নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওই কাপড়গুলারে আলাদা করে রাখছেন। দোকানের লোককে বলছেন যে শোনো, এই কাপড়গুলার ভিতরে ত্রুটি আছে, যার কাছে বিক্রয় করবা ত্রুটির কথা উল্লেখ কইরা এরপরে বিক্রয় করবা। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি প্রসিদ্ধ একজন ব্যবসায়ী ছিলেন। হাজারো মানুষ তার দোকানে কাপড় কিনতে আসতো, কিন্তু ওই সেলসম্যান যে বিক্রয়ের জন্য যেই লোকটা আছে মনে নাই, তালে তালে ওইগুলা বিক্রি করে ফেলছে, সব টাকা এক জায়গায় জমা করে ফেলছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি পরে আইসা খেয়াল করে দেখেন ত্রুটিযুক্ত কাপড়গুলো নাই। কোথায়? বলে হুজুর বিক্রয় হয়ে গেছে। বলে যার কাছে বিক্রয় করেছো তাকে কি কাপড়ের ত্রুটিগুলার কথা বলছো? বলে না, মনে নাই। তাহলে তার কাছে যে বিক্রয় করছো টাকা কই? বলে টাকা তো সব এক জায়গায়, আলাদা করার উপায় নাই। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওই দিনের বিক্রয়ের সব টাকা তিনি সাদকা করে দিয়েছেন। কারণ কি? একটা লোকের কাছে ত্রুটিযুক্ত মাল গেছে, তার অজান্তে, ক্রেতার অজান্তে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি শুধুমাত্র এই কারণে ওই দিনের বিক্রয়ের সব টাকা তিনি সাদকা করে দিয়েছে। একটু চিন্তা করে দেখেন যে আমাদের দেশের পরিস্থিতি কি। আলহামদুলিল্লাহ আপনারা তো ভালো মানুষ, কিন্তু গোটা দেশের সব জায়গায় সিন্ডিকেট আর সিন্ডিকেট, ঠিক কিনা কোন? কিয়ামতের দিন কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা কৃত্রিমভাবে সংকট সৃষ্টি করে, কিয়ামতের দিন তাদের কঠিন শাস্তির ঘোষণা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আসছে। সেজন্য ব্যবসার ক্ষেত্রে সত্যবাদিতা এটা বড় এক সম্পদ। 2 নাম্বার নবীজি বলেন আমানতদারিতা, সাদুকাল আমিন। আমানতদারিতা, আমানত এটা হলো মুমিনের ভূষণ। আমানতদারিতা এটা শুধু যে আমলের সাথে সম্পৃক্ত বিষয়, বিষয়টা কিন্তু এমন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতদারিতার ব্যাপারে বলতেছেন লা ঈমানা লিমান লা আমানাতা লা। নবীজি বলেন যার মধ্যে আমানতদারিতা নাই তার ঈমান নাই। সেজন্য আমানতদারিতার সাথে ব্যবসা করব। ওজনের ক্ষেত্রে আমরা কোনো সময় কারচুপি করব না। মানুষের কাছ থেকে বেশি নিয়ে মানুষকে কম দিব না, সেটা ওজনে হোক পরিমাপে হোক, সব সময় একটু বেশি দিয়া দিব পারলে। কারণ ওজনে কম দেওয়া এটা বড় জঘন্য কাজ। আল্লাহ তাআলা বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন। আল্লাহ তাআলা বলতেছে ধ্বংস তাদের জন্য যারা নেয় বেশি ওজনে দেয় কম। আমাদের দেশের প্রত্যেকটা পরিমাপের জিনিসের মধ্যে এই সমস্যাগুলো আছে। 1 কেজির যেগুলো আছে অধিকাংশ ওজন দিলে বেশ কয়েক গ্রাম কম পাওয়া যায়। এই যে কাজগুলো হচ্ছে পরিমাপের বিষয়ের মধ্যে, মাপের যে জিনিসগুলো, এগুলোর মধ্যে কোনোটার মধ্যে আমরা কম দিব না, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে ধ্বংসের ঘোষণা। এখন আসেন এই 2 জিনিস ঠিক রেখে যদি আমার ব্যবসায়ী ভাইরা ব্যবসা করতে পারে, নবীজি বলেন আত-তাজিরুস সাদুকুল আমিন মান নাবিয়িন। ইমানদার যদি হয়, এই 2 জিনিস ঠিক রাইখা যদি ব্যবসা করে, নেক আমল যদি মোটামুটিও থাকে, নবীজি বলেন মান নাবিয়িন, এই ব্যবসায়ীরা নবীদের সাথে অবস্থান করবে, সিদ্দিকিনদের সাথে অবস্থান করবে, শহীদদের সাথে অবস্থান করবে, নেক বান্দাদের সাথে, সৎ কর্মশীল ব্যক্তিদের সাথে তাদের অবস্থান হয়ে যাবে। সাহাবায়ে কেরাম জীবনের সবচাইতে বড় পাওনা, জীবনের সবচাইতে বড় পাওয়া মনে করতেন নবীজের সাথে জান্নাতে থাকতে পারা। এ সুযোগ আমার ব্যবসায়ী ভাইদেরও আছে। এজন্য নবীজির সাথে থাকার আশায় সত্যবাদিতা ও আমানতদারিতার সাথে ব্যবসা করতে তৈরি আছি। আল্লাহ সকলকে কবুল করুক, জোরে বলি আমিন।